This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলোর শহরে মহাকাশ ভাবনা। চন্দননগর জগদ্ধাত্রী পূজায় নতুন আলোয় ভারতীয় গর্ব। আলোর শহর চন্দননগর, যার খ্যাতি বিশ্বজোড়া, তার জন্য অনন্য আলোকসজ্জার জন্য প্রতি বছর মা জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রাকে ঘিরে আলোর মায়াজালে মোড়া এই শহর এবারে এক বিশেষ ভাবনাকে আলোকিত করতে চলেছে। এবারে থিম মহাকাশচারী এবং ভারতীয় বৈজ্ঞানিকদের মহাকাশ অভিযান। চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী অসীম দে জানান, আমরা এবারে আলোকসজ্জার মাধ্যমে দেখাতে চলেছি মহাকাশচারীদের জীবনযাত্রা, তাদের গবেষণা এবং মহাকাশে কাজ করার অভিজ্ঞতা। একই সঙ্গে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে কিভাবে ভারতের মাটি থেকে এক মহাকাশযান যাত্রা শুরু করে অসীম মহাশূন্যে উদ্দেশ্যে। তিনি আরো বলেন, আজ ভারত বৈজ্ঞানিক এবং সামরিক ক্ষেত্রে দ্রুত অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানীরা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছেন। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য এখন বিশ্বের গর্বের বিষয় হয়ে উঠেছে। আমাদের আলোকসজ্জা সেই গর্বের প্রতিফলন। চন্দননগরের এবারে আলোকসজ্জা তাই শুধু শোভা নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি এবং দেশের গর্বের প্রতীক হয়ে উঠেছে আলোর ভাষার বলা এক মহাকাশ কাব্য। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আলোর শহর চন্দননগরে এবারে আমার প্রেজেন্টেশন হচ্ছে স্পেস জার্নি বলতে মহাকাশে যে সমস্ত শাটল যায় তারা কিভাবে ল্যান্ডিং করে, তারা কিভাবে ওয়ার্কিং কন্ডিশনে আসে, কিভাবে অ্যাস্ট্রোনটরা গিয়ে গ্লাইড করে মহাকাশে, কিভাবে তারা জীবনযাপন করে ওই মহাকাশে থাকা অবস্থায়, সেগুলো নিয়ে আমি তুলে ধরেছি। এবং স্পেসশিপ পৃথিবী থেকে কিভাবে মহাকাশে যাচ্ছে তার বিবরণটা এবং কিভাবে তারা গ্লাইড করছে সমস্ত কিছু 3D অ্যানিমেশনের মাধ্যমে করেছি, যেটা গাড়ি ট্রাক ঢাকা থাকবে। যখন আমাদের প্রসেশন বা শোভাযাত্রা বেরোবে সেখানে গাড়ি দেখা যাবে না, শুধুমাত্র স্পেস স্যাটেলগুলোই দেখা যাবে এবং তাতে সমস্ত মানুষের একটা আনন্দ লাগবে যে একটা স্পেস স্যাটেল আমরা পৃথিবীর মাটিতে রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় দেখতে পাচ্ছি এবং তার ইচ অ্যান্ড এভরিথিং ডিটো কপি করা হয়েছে। চিন্তা ভাবনা আনার একটাই কারণ, আমাদের ভারতীয় সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার এখন স্পেসের উপর প্রচুর খরচা করছে, যেটা স্পেসটাকে ভারতীয় স্পেস এজেন্সিকে পৃথিবীর 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই কারণে স্পেস জার্নিটা যদি আমি দেখাতে পারি সেটা একটা অ্যাট্রাকটিভ হবে। দ্বিতীয়ত সরকারকে প্রমোট করা হবে। তৃতীয়ত ভবিষ্যৎ প্রজন্ম যারা মহাকাশ গবেষণা নিয়ে কিছু করতে চায় বা করার ইচ্ছা নেই, সে দেখলে তার আকৃষ্ট হবে সেই কাজের দিকে এবং দেশ আরো আগে এগোবে। যারা ভারতীয় ছাত্র আছে যারা ফরেনে চলে যাচ্ছে, ভারতীয় ইসরোর এই সমস্ত ক্রিয়াকর্ম দেখে তারা হয়তো অনেক পয়সা কম পাবে, কিন্তু কম পেলেও তাদের মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকবে এবং দেশের মাটিতে তারা কাজ করবে, দেশের জন্য লড়বে। এটাই আমার চাওয়া পাওয়া, সেটাকে আমি বাস্তবায়িত করতে চাই।